ঢাকা 17, মোট ভোট কেন্দ্রের সংখ্যা 125, ফলাফলপ্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 125। জনাব আতিক আহমেদ জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন 1168। জনাব এস এম আবুল কালাম আজাদ বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ টেলিভিশন প্রতীক পেয়েছেন 61 ভোট। জনাব কাজী এনায়েতুল্লাহ স্বতন্ত্র প্রার্থী মোরগ প্রতীকে পেয়েছেন 167 ভোট। কামরুল হাসান নাসিম বাংলাদেশ জাতীয় পার্টি কাঁঠাল প্রতীকে পেয়েছেন 92 ভোট। তপু রায়হান জাতীয় পার্টি জেপি বাইসাইকেল প্রতীকে পেয়েছেন 1041 ভোট। আবার বলছি 1041 ভোট। জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ পেয়েছেন 72,699 ভোট। জনাব মঞ্জুর হুমায়ুন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ আপেল প্রতীকে পেয়েছেন 80 ভোট। জনাব মোহাম্মদ রাশেদুল হক বাংলাদেশ লেবার পার্টি আনারস প্রতীকে পেয়েছেন 60 ভোট। জনাব মোহাম্মদুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা পেয়েছেন 1768 ভোট। জনাব মোহাম্মদ আনিসুজ্জামান খোকন স্বতন্ত্র প্রার্থী ময়ূর প্রতীকে পেয়েছেন 111 ভোট। জনাব মোহাম্মদ শামীম আহমেদ বাংলাদেশ কংগ্রেস ডাব প্রতীকে পেয়েছেন 130 ভোট। সম ও খালিদুজ্জামান বাংলাদেশ জামাত ইসলামী পেয়েছেন দাড়িপাল্লা প্রতীকে 68,300 ভোট। নড়াইল 2, ভোট কেন্দ্রের সংখ্যা 148, ফলাফলপ্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 148। জনাব AZM ফরিদুজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন 45,463 ভোট। খন্দকার ফাইকুজ্জামান জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 688 ভোট। মোসাম্মদ ফরিদা ইয়াসমিন স্বতন্ত্র প্রার্থী জাহাজ প্রতীকে পেয়েছেন 219 ভোট। মোহাম্মদ আতাউর রহমান বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 1,18,142 ভোট। জনাব মোহাম্মদ তাজুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন 4,729 ভোট। জনাব মোহাম্মদ নূর ইসলাম গণ অধিকার পরিষদ ট্র্যাক প্রতীকে পেয়েছেন 339 ভোট। জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী কলস প্রতীকে পেয়েছেন 78,457 ভোট। জনাব মোহাম্মদ শোয়েব আলী বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট ছড়ি প্রতীকে পেয়েছেন 220 ভোট। জামালপুর 2, ভোট কেন্দ্রের সংখ্যা 93, ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 93। জনাব অর্ণব ওয়ারেস খান স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে পেয়েছেন 174 ভোট। জনাব ই সুলতান মাহমুদ বাবু বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 95,860 ভোট। জনাব মোহাম্মদ সামিউল হক বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 62,434 ভোট। জনাব সুলতান মাহমুদ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন 1,713 ভোট। জামালপুর 3, মোট ভোট কেন্দ্রের সংখ্যা 155, ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 155। জনাব ফারজানা ফরিদ স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে পেয়েছেন 284 ভোট। জনাব ফিদেল নঈম গণসংহতি আন্দোলন মাথাল প্রতীকে পেয়েছেন 643 ভোট। জনাব মীর শামসুল আলম জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 844 ভোট। জনাব মোহাম্মদ দৌলতুজ্জামান আনসারি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন 2,546 ভোট। জনাব মোহাম্মদ মুজিবুর রহমান আজাদি বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 81,430 ভোট। জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবুল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 2,07,412 ভোট। জনাব মোহাম্মদ সাদিকুর রহমান স্বতন্ত্র প্রার্থী কাপ্রিস প্রতীকে পেয়েছেন 12,052 ভোট।
জনাব লিটন মিয়া গণ অধিকার পরিষদ ট্র্যাক প্রতীক নিয়ে পেয়েছেন 412 ভোট। শিবলুল বাড়ি রাজু স্বতন্ত্র প্রার্থী সূর্যমুখী ফুল প্রতীকে পেয়েছেন 10,523 ভোট। খুলনা 1 মোট ভোট কেন্দ্রের সংখ্যা 120, ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 120। জনাব অচিন্ত কুমার মণ্ডল স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে 710 ভোট পেয়েছেন। আমির এজাজ খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে 1,21,352 ভোট পেয়েছেন। জনাব কিশোর কুমার রায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীকে পেয়েছেন 4,742 ভোট। জনাব কৃষ্ণনন্দী বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 70,346 ভোট। জনাব গোবিন্দ হালদার স্বতন্ত্র প্রার্থী কলস প্রতীকে পেয়েছেন 894 ভোট। জনাব জি এম রকনুজ্জামান গণ অধিকার পরিষদ ট্র্যাক প্রতীকে পেয়েছেন 84 ভোট। জনাব প্রবীর গোপাল রায় বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি রকেট প্রতীকে পেয়েছেন 567 ভোট। জনাব প্রসেনজিৎ দত্ত জাতীয় সমাজতান্ত্রিক দল তারা প্রতীকে পেয়েছেন 513 ভোট। জনাব মোহাম্মদ আবু সাইদ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাকা প্রতীকে পেয়েছেন 5,619 ভোট। জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 630 ভোট। জনাব সুনীল শুভ রায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতি প্রতীকে পেয়েছেন 881 ভোট। জনাব সুব্রত মণ্ডল বাংলাদেশ সম অধিকার পার্টি দত কলম প্রতীকে পেয়েছেন 169 ভোট। খুলনা 2 ভোট কেন্দ্রের সংখ্যা 158, ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 158। জনাব আমানুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 7,298 ভোট। জনাব নজরুল ইসলাম মঞ্জু বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 88,197 ভোট। জনাব শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 93,789 ভোট। খুলনা 3 মোট কেন্দ্র 116, ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 116। জনাব এস এম আরিফুর রহমান মিঠু স্বতন্ত্র প্রার্থী হরিণ প্রতীকে 838 ভোট পেয়েছেন। জনার্দন দত্ত বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মই প্রতীকে 246 ভোট পেয়েছেন। জনাব মঈন মোহাম্মদ মায়াজ স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে 98 ভোট পেয়েছেন। জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 66,010 ভোট। জনাব মোহাম্মদ আবুল্লাহ হাসনাত সিদ্দিক স্বতন্ত্র প্রার্থী জাহাজ প্রতীকে 68 ভোট পেয়েছেন। জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে 1070 ভোট পেয়েছেন। জনাব মোহাম্মদ আব্দুল আওয়াল ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 5,705 ভোট। জনাব মোহাম্মদ মুরাদ খান লিটন স্বতন্ত্র প্রার্থী গুড়ি প্রতীকে পেয়েছেন 83 ভোট। জনাব রকিবুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 74,845 ভোট। জনাব শেখ আরমান হোসেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন সিংহ প্রতীকে পেয়েছেন 141 ভোট। খুলনা 4 ভোট কেন্দ্রের সংখ্যা 145, ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 145। জনাব ইউনুস আহমেদ শেখ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 13,345 ভোট। জনাব এস এম আজমল হোসেন স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে পেয়েছেন 859 ভোট। জনাব এস এম সাকাওয়াত হুসাইন
খেলাফত মজলিস দেওয়ালঘড়ি পেয়েছেন 1,09,530 ভোট। জনাব এস.কে. আজিজুল বারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ পেয়েছেন 1,23,162 ভোট। খুলনা 5 মোট ভোট কেন্দ্র 191। দুঃখিত, মোট ভোট কেন্দ্রের সংখ্যা 151। ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 151। জনাব চিত্তরঞ্জন গোলদার বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীকে পেয়েছেন 1,790 ভোট। জনাব মিয়া গোলাম পরোয়ার বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 1,46,246 ভোট। জনাব মোহাম্মদ আলী আসগর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন 1,48,854 ভোট। জনাব শামীম আরা পারভিন ইয়াসমিন জনতা পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন 1,319 ভোট। খুলনা 6 ভোট কেন্দ্রের সংখ্যা 156। ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 156। জনাব এস.এম. মনিরুল হাসান বাপ্পি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন 1,24,710 ভোট। জনাব প্রশান্ত কুমার মণ্ডল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীকে পেয়েছেন 1,571 ভোট। জনাব মোহাম্মদ আসাদুল্লাহ ফকির ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা নিয়ে পেয়েছেন 2,950 ভোট। জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন 1,50,724 ভোট। জনাব মোহাম্মদ মোস্তফা কামাল জাহাঙ্গীর জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন 2,717 ভোট। গাজীপুর 1 মোট ভোট কেন্দ্র 238। ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্র সংখ্যা 238। জনাব আতিকুল ইসলাম গণফ্রন্ট মাস প্রতীক নিয়ে পেয়েছেন 129 ভোট। জনাব এস.এম. শফিকুল ইসলাম জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 3,325 ভোট। জনাব চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী বাংলাদেশ লেবার পার্টি আনারস প্রতীক নিয়ে পেয়েছেন 168 ভোট। জনাব তসলিমা আক্তার বাংলাদেশ সমাজতান্ত্রিক দল কাচি প্রতীকে পেয়েছেন 232 ভোট। জনাব ইমারত হোসেন খান স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন 6,703 ভোট। জনাব মোহাম্মদ মুজিবুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন 2,08,688 ভোট। জনাব মোহাম্মদ শাহ আলম বকশি বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 1,49,553 ভোট। জনাব রুহুল আমিন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 5,696 ভোট। গাজীপুর 3 ভোট কেন্দ্রের সংখ্যা 181। ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 181। জনাব আলমগীর হুসাইন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 6,036 ভোট। জনাব আশিকুল ইসলাম পিয়াল বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মই প্রতীকে পেয়েছেন 484 ভোট। জনাব এস.এম. রফিকুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,62,343 ভোট। জনাব মোহাম্মদ ইহসানুল হক বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা প্রতীকে পেয়েছেন 1,539 ভোট। জনাব মোহাম্মদ ইজাদুর রহমান চৌধুরী স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে পেয়েছেন 21,963 ভোট। জনাব মোহাম্মদ নাজিমউদ্দিন জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 1,995 ভোট। হাফেজ মাওলানা মুফতি শামীম আহমদ ইসলামী ঐক্যজোট মিনার প্রতীকে পেয়েছেন 2,332 ভোট।
গাজীপুর 4, ভোট কেন্দ্র মোট 123টি, ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 123টি। জনাব এনামুল কবির জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 2147 ভোট। জনাব মনির হুসাইন ন্যাশনাল পিপলস পার্টি আম প্রতীকে পেয়েছেন 135 ভোট। জনাব মানবেন্দ্র দেব বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীকে পেয়েছেন 1091 ভোট। জনাব মোহাম্মদ কাজিম উদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 2348 ভোট। জনাব মোহাম্মদ জাকির হোসেন আমজনতার দল প্রজাপতি মার্কায় পেয়েছেন 278 ভোট। জনাব মোহাম্মদ শফিউল্লাহ স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে পেয়েছেন 1521 ভোট। শাহ রিয়াজুল হান্নান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 90,390 ভোট। সালাহউদ্দিন বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 1,07,779 ভোট। গাজীপুর 5, মোট ভোট কেন্দ্রের সংখ্যা 125টি, ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 125টি। জনাব এম ফজলুল হক মিলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন 1,33,869টি ভোট। জনাব গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 4,411 ভোট। ডাক্তার মোহাম্মদ শফিউদ্দিন সরকার জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 1,497 ভোট। জনাব মোহাম্মদ আজম খান জনতার দল কলম প্রতীকে পেয়েছেন 6,592 ভোট। জনাব মোহাম্মদ আলামিন দেওয়ান ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চেয়ার প্রতীকে পেয়েছেন 837 ভোট। জনাব মোহাম্মদ কাজল ভুঁইয়া গণফোরাম উদীয়মান সূর্য 223 ভোট। জনাব মোহাম্মদ খায়রুল হাসান বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 78,123 ভোট। যশোর 3, মোট ভোট কেন্দ্রের সংখ্যা 191, ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 191। জনাব অনিন্দ ইসলাম অমিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক ধানের শীষ প্রাপ্ত ভোট 2,01,339টি। মোহাম্মদ সোহাইব হোসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 13,322 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল কাদের বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 1,87,463। আমি আবার বলছি 1,87,463। জনাব খবির গাজী জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক পেয়েছেন 3,404টি ভোট। জনাব মোহাম্মদ নিজামুদ্দিন অমিত জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা চশমা প্রতীক পেয়েছেন 1,772 ভোট। জনাব মোহাম্মদ রাশেদ খান বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীকে পেয়েছেন 753 ভোট।